ভাই মাংস নাই আর ভাই ভাই মাংস দেখছো কেমনে অপচয় করতেছে আবার লইতাছে লাখ আমি বুঝাইতাছি এইভাবে নষ্ট করে বাজার জি ভাই খাইছেন ভালো মতে আরে ভাই দেন যে মাংস কিস্তি দিতেছে সব আড্ডি বুড্ডি দিয়ে ভাই ও এনো তো মাংস নাই জি ভাই এটা কাজ করি জি আপনার ভিতরে নিয়া বালা মতো আপ্যায়ন করি আছে ভিতর এনে আপনার বালা হইতো না মাংস ভাই ইডি লোন আনজে আইন ভাই ভাই ইয়ো হ্যাঁ ভিতরে নিয়ে আপনার সেরকম ভাবে এই আপ্যায়ন করতেছি লুস্তাছে আসেন ভাই আসেন আনতে দিও করে ভাই গেটে বাইরে লইছি আনতাছি যে তোরে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা মানছি ভাই ব্যবহার খারাপ করতেছেন না ব্যবহার খারাপ না তুই যে মনে কর কামটা করছস ঠিক আছে বাড়ির মাঝে 1 কেজি মাংস জীবন আনস বছর একবার আনস আরে কি ব্যবহার করতেছেন না বাড়ির মাংস আরে তুই যে মনে কর 10 জন মানুষের হাওন তুই নষ্ট করলি এই চুনটা দিয়ে দে মাংসটা ফালাইতে চুনটা দিয়ে দে মাংসটা ফালাইতে এই জীবনে কি 1 কেজি মাংস আনছস বাজাতে ভাই আপনার আমি চিনি না আপনার আমার কথা শুনেন 1000 টাকা দিয়ে খাইতাম আইছি ভাই এখন যদি ঠিক মতো না খাইতাম পারি এটা ভাই আমরা গেলাম আমরা একটা অপমান করতেছেন অপমান না এই যে তুই 10 জন মানুষের হাওন নষ্ট করছস এই 1000 টাকা দিছস আরে তুই চিন্তা করে দেখছস এই যে মনে কর এই যে গরিব মানুষ মেয়েটার বিয়া দিতে গিয়া হেনতে আনছে কিছু সাহায্য উঠাইছে এ জায়গার মাঝে 10 জন মানুষের হাওন তুই নষ্ট করছস এটা কি কামটা ভালো করছস তা খারাপ করছস ভাই আসলে বুঝি না ভাই খারাপ করছস তা জি ভাই। এইভাবে যদি মনে কর তোর মতো 20টা মানুষ হাওন নষ্ট করে তাহলে 100 মানুষের হাওন নষ্ট হইব নি ও ভাই হ্যাঁ তাহলে হন থেকে মনে কর এমন ভাবে যে কোনো জায়গায় দাওয়াত খাইতে যাবি বাবা সচেতন হইবে ওই আসারে মনে কর ইজ্জতের সহিত এই যে তুই যদি এই মাংসগুলি হাইতে আমি তোর বাবা এই কথাগুলি কইলে মনে না তুই তো হাইছস না সোন দিয়ে দিয়া নষ্ট করে নিচ্ছ হন তোর আমি একটা কথা কই এই যে অপচয়কারী শয়তানের ভাই কথাটা তুই মনে রাখিস আরে আজকে যদি তুই মনে করি মাংসগুলি হাইতে আমার মনটার মধ্যে কোনো দুঃখ থাকলো না আমি আমার সহায়তা মনে কর আগুন বাড়িছে আগুন তুই যে মিলে লোকসান করছস কথাটা বুঝছস ভাই আপনি কি দাওয়াতি হয় না আমিও তোর মতো একজন দাওয়াতি ভাই আস্তে কথা কইল মানছে শুনলে ভাই শরম যা শরম দিছে সামনে আমার জীবনে শিখ কইছে ভাই আমি পুনঃ নয় বিয়াত গিয়া এই কাম করতাম না আমি তুই শরম পাইবি দিকেই তো আমি তোরে দেখছিস তুই কইলে আইছি গেটের বাইরে লইছি কথাটা বুঝছিস তুই হ্যাঁ আমি কইতালাম না কইছি না কিন্তু কান্ড জ্ঞান লাহিস বাবা কান্ড জ্ঞান লাহিস শরম দেন না আমি ভুল হয়েছে মুরব্বী আমি জীবনের কোনোদিন কোনো বিয়াত গিয়া আমি এই কাম করতাম না যাক আমি খুব খুশি হয়েছি কারণ এই যে গরিব মানুষ এত বড় একটা আয়োজন করে কত কষ্ট যে গরিব মানুষটা করে হে বুঝে আমি খুব খুশি হয়েছি তুই যে শিক্ষা বাবা হয়েছে তোর যাই আসসালামু আলাইকুম হ্যালো ঠান্ডাটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম